বাইক অ্যাক্সিডেন্ট করার পরে এখন ডাক্তারের কাছে আছে বাইক, ডাক্তারের কাছে থাকা অবস্থায় এই যে বাইকের অবস্থা এই যে, আর এই যে মাথা কিছুই নাই অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মূলত বেরিয়েছি একটা কাজটা হলো আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্টও কি মানে খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু আল্লাহর রহমতে হ্যার কিছু হয়নি। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, হ্যার কোনো কিছু হয় নাই, যা গেছে বাইকের উপর দেখেছে, যা গেছে ওর বাইকের উপর দিয়ে গেছে, ওর কোনো সেরকম ওর ক্ষতি হয়নি বলতে গেলে। ওর একটু হেলমেটের উপরে একটু জাস্ট একটা হচ্ছে আঁচড়া খাইছে, আর যা গেছে বাইকের উপর দিয়ে গেছে। বাইকের উপর দিয়ে কি গেছে এটা আপনাদের একটু পরে দেখাই দিয়েছি। এটা আসলে যাই কি আপনাদের দেখাই, আপনাদের বললে আসলে বুঝবেন না। আর অ্যাক্সিডেন্টটা করছে হলো, যাক অ্যাক্সিডেন্টে কেমনে অ্যাক্সিডেন্ট করছে হচ্ছে জাস্ট হচ্ছে বাসের পিছনে আসছিল, তো বাসের পিছনে লরি মানে ট্রাকটা ঠিক লরি বলতে গেলে, এটা লরি ওভারটেক করতে গিয়া ওভারটেক করার পরে দেখে সামনে আর একটা বাস হয়েছে। পরে আর কি করবো, পরে কোনো একটা ঝামেলা হয়েছে, পরে মানে সাইড কেটে পড়ে গেছে নাকি নিজেও বলতে পারে না কেমনি কি হয়েছে। আচ্ছা যাক, অ্যাক্সিডেন্ট তো ভাই অ্যাক্সিডেন্ট, যাক হেলমেট ছিল ওটার জন্য বাইচে গেছে। ওর শরীরে কোনো ঝামেলা নেই, শরীরে কোথাও কোনো মানে কোনো ইফেক্ট করে নেই, যা একটু ব্যথা পাইছে, শরীর ব্যথা আর কি। ওটা তো ভাই ঝাঁকি টাকি খাইলেও মানুষের ব্যথা হয়। এই আর বাপরে বাপ কি অবস্থা। ও মুরবি V4 থ্রিলার, হিরো থ্রিলার বাইক ভালো লাগে মোটামুটি, কিন্তু পারফরমেন্স কেমন যায় না। তো বাইকটা মোটামুটি ভালোই আছে মনে হয়, কিন্তু আজকে মনে হয় কেবল নামাইছে নাকি দেখি থেকে। যাই হোক, এটা গেল অ্যাক্সিডেন্টের কথা বলতেছিল। অ্যাক্সিডেন্টের মাঝখানে আপনাদের ফার্মের একটু ভিউ দেখা নেই, হচ্ছে এখন সবুজ সব দিক দিয়েই। বাপ রে বাপ, আবার শিমুলি বাস। গত কালকে দেখলাম একটা কি বাস, আজকে দেখি শিমুলি ট্রাভেলস, মানে হুটহাট করে এত ভিআইপি ভিআইপি বাস। ভিউটা সুন্দর বুঝছে না, হ্যাঁ আসছে মনে হয়, ভিউটা সুন্দর। যাক, আপনাদের ওইটা দেখাই অ্যাক্সিডেন্টটা। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পর মানে ওই বাইক দেখাবো আপনাদের, এটাই হচ্ছে আজকে। অ্যাক্সিডেন্ট কেমনি কি করছে ওইটা আসলে বলার দরকার নেই, বললেও আপনার একটা ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে জাস্ট আপনাদের দেখাবো কি কি আছে না আছে। তো গিয়া দেখা হচ্ছে ওই জায়গায়, মানে দোকানে গিয়া দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন হইছে মার্কেটটা আর হইছে তোমার হ্যান্ডেলটা। আর হ্যান্ডেলটা ভাই, হ্যান্ডেলটা এটা এটা কোনো ইয়া করা যায় না, মানে মাইটা তো হইছে মানে এই জায়গা নাকি এই জায়গা একটু দেখা যাও মানে এই হ্যান্ডেলটা হেডলাইটটা ব্যাকসে, এই হ্যান্ডেলটা কে যে দেখেন আছে এটা হ্যান্ডেল চেঞ্জ করে এলে সমস্যা কি? হ্যান্ডেল চেঞ্জ করে এলা চেঞ্জ করতে রে যদি হ্যান্ডেলটা চেঞ্জ করলে হইব কি অনেক কিছু তো বে আসুদা হইব। 100 টাকা হইতো না, হয়তো 19-20 হইব, 20টা 19 হইব, 20 কথা তো না। কিন্তু অতএব হ্যান্ডেলটা যদি নতুন থাকে তাহলে মোটামুটি একটা ব্যালেন্স মানে আরাম পাইব গাড়ি। আরাম পাইবো আর চলাটা ধরে দাও, চলা থাকবে সমস্যা নেই, কিন্তু হ্যাঁ মানে যায় টিয়া পয়সা গরিব ছেলেরা রেটে দেয়, গরিব ছেলেরা না, সে ভিডিওতে আসবে না। পর্দা করতে হবে। এই গরিব ছেলে তুমি কি হ্যান্ডেল বার নিবে? নিবে? হ্যাঁ, আচ্ছা ভালো, এই পুরানটা দিলে আমার দেবে পুরানটা কি তার লাগাইবে? তুই তার টিভি আছে লাগাইলে তো বেঁকে দেবি। এবার উন্দনি লাগবো, উন্দনি লাগবো ভাই। তাহলে এটি খুলো, এটি লেদের দোয়ানো যে তখন লেদের তেলে বেশি কাজ লেদে। আর আমরা তো এই যে হ্যান্ডেলবারটা বললাম এটা করলাম, তারপরে পিসের এই জায়গা উঁচা হয়ে পিছে ফেলে টাইল দিয়ে পরে বুঝো মার্কেট কেমনে মানে মানে আমার লাগে না পরে ছিল। আচ্ছা, ওই যে লেদের মধ্যে তো তোমার আমরা এটা বেটার ইনস্ট্রাকশন দিতাম না কোনো।
বুঝছো? এটাও তোমার একটু আমরা সাহায্য করে নেবো। আচ্ছা এটা আমি করে দেব না, সমস্যা না, তোমরা করে নিও। ঠিক আছে? আর এটা তাহলে কাজ ধরো। সময় দিয়ে কাজটা করে দিও। কাজ ধরো, খুলো। এই দেখ সামনেতে দেখ হেডলাইটটা কটুক দেখছে, আচ্ছা, on headlight এর যে হেডলাইটটা যদি সুতে দিই না। এটি পরে খুলবো আর কি, এটি পরে খুললা এটা তো ওই যে তাতাল দিয়ে ওয়া দিয়ে কুটি করে নিয়ে যায়। নতুন তো লাগে না। প্লাস্টিক জ্বালাতে হবে। হ্যাঁ, প্লাস্টিক জ্বালা 5 মিনিট গেলে হবে। পুরা গাড়ির মাইরে গেছে সামনে। কি পরিমাণ অ্যাক্সিডেন্ট করছে। ওয়েলকাম টু রাইডিং উইথ শোজ ব্লগ। ডেঞ্জারাস ব্লগ। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। মানে কি অ্যাক্সিডেন্টটা করছে চিন্তা কর, এটা এমনি এটা খুলে ছাইড়া দিলে খুলে যায়, আর বাইরে খুলে লাগতেছে আতুর দিয়ে, আটকে গেছে। আটকে গেছে। আতুর দিয়ে বাইরে খুলে লাগে এটা। সবাই ভাবদারে মনে হয় যে বেটা চালাইছে এই বেটার কি অবস্থা, এই বেটা দিব্যি খারাপ রয়েছে। মৃত্যু সাদা গিয়ে পেয়ে গেছে। তার মৃত্যু আগে হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তারপরে বাম্পার বাইরে খুলে লাগে। নরমালি তো বাইরে তো আল্লাহ কি কি মাইট দেখেছে এটা রূপে দিয়া, এটা লেখা লাগলো কি জানো, রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড। ইয়ালা দেখ কেউ কটুক ব্যান্ড হয়েছে, এখন বোঝা যাইতেছে ব্যান্ড হয়েছে কটুক। লাগাইলা সিন বেলা বোঝা গেছে না, আগে মন চিন্তা উঠায় ধরবে কই তুই, এই তো অবস্থা। এই মানে ফিক্সড হয়ে যাবে, এই যে এটা কিন্তু কামড় দিতে হবে ওই ঠান্ডা। হ্যাঁ, অথবা তোমার যদি কথার কথা না ভাঙ্গেও যায়, এরপরে কোনো অকর্ম করতো না। ভাঙতো না, বেঁকে দিতে পারে, ভাঙতো না। বড় বড় গাতাত ফেললে একটু সেট করে চালানো লাগবে, এই আর কিছু না। বলার পরে এটা কি সোজা হয়ে গেলে এটা কোনো রিস্ক নাই, এক কথায় আচ্ছা তাহলে আমি মনে করি আর কি। তাহলে তুইলে কি মাইট এনে গেছে। প্রেস ভাঙে গেছে, প্রেস প্রেস আমার বাসের মধ্যে নাম থাকতো যদি বাংলা ঠিক করতেছে বাকি ছিল না। ডাক্তার এনে একজন, রোগীর সাথে অ্যাসিস্ট্যান্ট আছে 2 জন, আর হচ্ছে রোগীর অবস্থা। রোগীর কাল্লা কাল্লা খোলা। হ্যাঁ ওর মেলা কিছু ছিল যায় না। খোলার পরে এই অবস্থা আছে অবস্থা। বাইক অ্যাক্সিডেন্ট করার পরে এখন ডাক্তারের কাছে আছে বাইক, ডাক্তারের কাছে থাকা অবস্থায় এই বাইকের অবস্থা এই যে, আর এই যে মাথা কিছুই নাই অবস্থা, এর অবস্থা এখন এই। রোগের ফুসফুস হৃৎপিণ্ড সব নিয়ে পিছনে আমার পিছনে বয়ে রয়েছে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে পিছনে বয়ে আছে লইয়া জিনিসপত্র। আপনাদের দেখাবো মানে কি কি হয়েছে, কি কি করছে, মানে একটা জিক্সার বাইকের কেমনে যে কি করছে, পুরা মনে করেন যে ডান্ডা খালি পাইছে বাইকের পুরা সামনের পার্ট যে কি অবস্থা সেটা আপনাদের দেখাবো, ভিডিওতে দেখতে পারবেন, সমস্যা নাই। আপনাদের আজকে দেখাবো মানে একটা জিক্সার বাইক ট্রলির সাথে
ট্রলি না কি কয় লরির সাথে মানে ট্রাকের সাথে বাড়ি খেয়ে কি এক অবস্থা হয়েছে, মানে সামনার পার্ট কোনোটা বাকি নেই। মানে আমার ড্রাইভার বন্ধু যে কেমনে বাইচে আছে এটা হ্যাঁ জানে না, হ্যাঁ বলে জানে না কেমনে কি হয়েছে অ্যাক্সিডেন্টের সময়। একমাত্র আল্লাহ জানে কেমনে বাইচে হয়েছে। এ তো তার অ্যাক্সিডেন্টের হিসাব নিকাশ। অ্যাক্সিডেন্টের কাহিনীটা আপনাদের বলবো। এখন যাইতেছি হচ্ছে ডাক্তারের কাছে। হ্যাঁ, হাত চেঞ্জ করতে হবে। আয়ে তো পড়ছিলাম, আয়ে পড়ছি ওই যে। হ্যাঁ, ফুসফুস হৃৎপিণ্ড চেঞ্জ করার লাগে তো মানে আয়ে পড়ছি কাছাকাছি। রাত গো, গলি দেয় না ভিতরে মনে হয় কোনটা জানি। এই যে আমরা আইসা পড়ছি হচ্ছে হৃৎপিণ্ডের দোকানে। দেখাই কি কি কেমনে কি চেঞ্জ করতে পারি। যে এই হচ্ছে অবস্থা, তার মোটরসাইকেলের এই অবস্থা করছে। মানে বাইকের কি অবস্থা আছিল আর কেমনে কি করতে হইছে এটা দেখাইতেছে আপনাদের। কি করতে হইবে এটারে, কি করতে হবে এটা আপনাদের দেখাইতেছি, চলেন। এই যে অবস্থা, রাত এটা তো আতলো দেখা কি অবস্থা এটা। আমার বন্ধু কি করছে এটারে, এই যে এই অবস্থা করছে এটারে, পুরা শেষ। এই যে, রিম সব বেঁকে গেছে। এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে অবস্থা। এটা টানা দেওয়ান সব সোজা করতে হবে এই জায়গায়। এই জায়গায় এটি সব টাইনা টাইনা সব সোজা করতে হবে। রাত কোনটা কোনটা আমাদের ঠিক করতে হবে। চোখ ঠিক করতে হবে, ডিস্কও গেছে গা, ডিস্ক প্লেটও গেছে। মানে এটা সামনে আর কোনো কিছুই ঠিক নাই। আবার কিছুতে বাইরে হইব, আবার যে কত কিছু বাইরে হইব। খোলা হয়ে গেছে। এখন বিষয়টা হইতেছে এনে কয়টা খরচ হইবে আমরা। ও কষ্ট আমি কয়ে দিই, কষ্ট হইতেছে এই দুইটা হচ্ছে সাসপেনশন দুইটা হচ্ছে, আর হচ্ছে টি চশমা সাসপেনশন এটা মিলে হচ্ছে জোড়ায় 1200, আর রিমডেই খালি 1000, আর হচ্ছে ডিস্কটা সহ 1200, টোটাল 2500 টাকার মতো এটা খরচ আছে। আর বাকি খরচ এটার মধ্যে আবার কিনতে হইব, মাঠগার্ড কিনতে হইব, মাঠগার্ড 2000 টাকার দাম। এটা ঠিক করে দিব। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই যে বেটা এক্সিডেন্ট করছে, এই যে নিজের জিনিসটা নিজের চোখে দেখে যা। এই যে এটা হচ্ছে কাজ করবো আর কি, টানানো হইবে, এটা সোজা করতে হবে। টানা জ্বালাই জুলাই দিয়া সোজা করতে জিনিসটা টাইনা সোজা করতে হবে। ঠিক আছে।